সম্প্রতি সীমান্ত পেরিয়ে দক্ষিণ কোরিয়ার ৮টি প্রদেশে ভেসে আসে অন্তত ২৬০টি বেলুন, আর তাতে বাঁধা ছিল শক্ত করে মোড়ানো কিছু প্যাকেট। প্রতিবেশী উত্তর কোরিয়া থেকে পাঠানো এসব উপহারের প্যাকেট খুলতেই বেরিয়ে পড়ে মলমূত্রসহ দুর্গন্ধময় নানা আবর্জনা। দুই দেশের রেষারেষির জেরে এমন অদ্ভুত আক্রমণের ঘটনা এটাই কিন্তু প্রথম নয়। সেদিকে যাওয়ার আগে এক ঝলক জেনে নেওয়া যাক দুই কোরিয়ার বিবাদের কারণ ও ইতিহাস। উত্তর ও দক্ষিণ কোরিয়ার বিবাদের গল্প অনেক পুরনো। ১৯৪৫ সালে জাপানি শাসক হটিয়ে কোরিয়া স্বাধীন হলে সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে অখণ্ড কোরিয়ায় আলাদা দুই সরকার গঠিত হয়, যার দুই পক্ষই নিজেকে কোরিয়ার সর্বাধিনায়ক দাবি করতে থাকে। এই উত্তেজনা গড়ায় সংঘাতে। ১৯৫০ থেকে ১৯৫৩ সালে দুই পক্ষ জড়িয়ে পড়ে ধ্বংসাত্মক এক যুদ্ধে। যুদ্ধ থামলেও দুই কোরিয়ার সম্পর্ক আর কখনো স্বাভাবিক হয়নি। একে বলা হয় বিশ্বের অন্যতম পুরনো স্থবির সংঘাত। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় রয়েছে গণতান্ত্রিক সরকার, আর উত্তর কোরিয়ায় কিম জং উনের একনায়কতন্ত্র ও সামরিক শাসন। তবে শুধু সামরিক সংঘাত নয়, হাস্যকর নানা উপায়ে একে অন্যের দিকে ঢিল ছুঁড়ে যাচ্ছে দুই কোরিয়া। দক্ষিণ কোরিয়া আর উত্তর কোরিয়া দুই দেশই সীমান্তে একে অন্যের দিকে তাক করে রেখেছে বিশাল বিশাল লাউডস্পিকার। নিয়মিত নানা ইস্যুতে গগনবিদারী শব্দে আবহাওয়া বার্তা, নাটক, সংবাদ থেকে শুরু করে রাজনৈতিক আলোচনা, পারস্পরিক শাসন ব্যবস্থার সমালোচনা, নিন্দা বাক্য, এমনকি উত্তর কোরিয়ার নিষিদ্ধ কে-পপ গান চালিয়ে প্রতিপক্ষের সেনাদের ধৈর্যের পরীক্ষা নেয় দুই দেশই। এক চুক্তির ভিত্তিতে প্রায় ১১ বছর বন্ধ থাকার পর ২০১৫ সালের আগস্টে উত্তর কোরিয়ার পোতা মাইনে দুই দক্ষিণ কোরীয় সেনা মারাত্মকভাবে আহত হলে আবার লাউডস্পিকার আক্রমণ শুরু করে দক্ষিণ কোরিয়া। দিন নেই রাত নেই, যখন তখন শুরু হয় এই শব্দ যন্ত্রণা, চলে ২ থেকে ৬ ঘন্টা পর্যন্ত। রাতে ঘুমানোটাও অসম্ভব হয়ে পড়ে। ক্লান্তি, অবসাদ আর বিরক্তিতে মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে সেনাদের। বিকট এই শব্দ ক্ষেত্রবিশেষে পৌঁছে যায় ২০ কিলোমিটারেরও বেশি দূর পর্যন্ত, শোনা যায় সীমান্তের কাছের বেসামরিক এলাকায়ও। ফলে উত্তর কোরিয়ার মানুষের মাঝেও দক্ষিণ কোরিয়ার সংস্কৃতির প্রভাব পড়তে দেখা যাচ্ছে। এর জবাবে দক্ষিণ কোরিয়ার লাউডস্পিকার বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছে উত্তর কোরিয়া। ৮০ দশকে সীমান্তবর্তী এক গ্রামে পতাকা ওড়াতে প্রায় ৩২২ ফুট উঁচু এক ফ্ল্যাগপোল বসিয়েছিল দক্ষিণ কোরিয়া। জবাবে উত্তর কোরিয়া নিজ সীমান্তবর্তী এক শহরে ৫২৫ ফুট উঁচু ফ্ল্যাগপোল বসায়। বিশ্লেষকেরা বলছেন, দক্ষিণ কোরিয়ার কাছে হয়তো এটা বিশেষ গুরুত্বের বিষয় না, কিন্তু উত্তর কোরিয়ার কাছে এই ফ্ল্যাগপোল নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের আরেকটি মাধ্যম। বছরের পর বছর ধরে সীমান্তের এপার ওপার বেলুন চালাচালি করে আসছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। হাজার হাজার মাইল দূর পর্যন্ত ভেসে যেতে পারে এসব বেলুন। দক্ষিণ কোরিয়ার পাঠানো বেলুনে থাকে উত্তর কোরিয়ার সরকার বিরোধী লিফলেট, চকলেট বিস্কুটের মতো খাবার যা উত্তর কোরিয়ায় নিষিদ্ধ, ডিভিডি ও পেনড্রাইভ ভর্তি সিনেমা, টিভি শো, ডকুমেন্টারি ও ভিডিও, যাতে দক্ষিণ কোরিয়ার জীবনযাত্রার নানা আকর্ষণীয় দিকের দেখা মেলে। বিপরীতে উত্তর কোরিয়া থেকে ভেসে আসে যেসব বেলুন, তাতে সাধারণত থাকে উত্তর কোরিয়ার প্রশংসাসূচক লিফলেট। এভাবে নিজেদের মতাদর্শের প্রচার এবং অন্যের মতাদর্শকে তুচ্ছতাচ্ছিল্য করে নিজেকে বিজয়ী ভাবাটা উত্তর কোরিয়ার কাছে খুবই জরুরি, বলছেন বিশ্লেষকেরা। আর এবার তো বেলুনে আবর্জনা ভর্তি থলেই পাঠিয়ে দিল উত্তর কোরিয়া। তাছাড়া মাঝে মাঝেই রেডিওতে দুর্বোধ্য সংকেত পাঠিয়ে দক্ষিণ কোরিয়াকে অস্বস্তিতে ফেলে উত্তর কোরিয়া। অস্বস্তির কারণ সাধারণত ভিনদেশে থাকা এজেন্টদের কাছে পাঠানো হয় এমন সংকেত। দেশ বিদেশের বিচিত্র সব তথ্য ও খবর জানতে ভিজিট করুন prothomalo.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।